This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরে নজর রাখতে হবে ফের খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ, তাও আবার কোথায়? ওই কলেজ ক্যাম্পাসে। আইন কলেজের পর এবার আইআইএম জোকা, কসবার আইন কলেজের পর এবার আইআইএম জোকা। তবে একই ঘটনা, নানা অছিলায় তরুণীকে বয়েজ হস্টেলে নিয়ে গিয়ে বেহুশ করে ধর্ষণের অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন, কলেজগুলোর এরকম অবস্থা কেন, কি চলছে? এরকম ভাবে এক একজনকে এরকম ভাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং ধর্ষণের অভিযোগ সামনে আসছে। আইআইএম জোকার ক্ষেত্রে কি হয়েছিল ঠিক ঘটনাটা? দেখো, লাগাতার আমরা কলকাতা এবং রাজ্যের কলেজগুলোর ছবি দেখিয়েছি, সেখানে টিএমসিপি বহিরাগত দাদা কীভাবে দাপট চালিয়ে গেছে। কিন্তু এই যে আইএম জোকা ক্যাম্পাস, এখানে কিন্তু কোনো ছাত্র সংসদ নেই, কোনো ইউনিয়ন নেই, কোনো রাজনীতি নেই। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি আইএম ক্যালকাটা, যেটা ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, সেখানেই কিন্তু এই হেনিয়াস ক্রাইম ঘটে গিয়েছে। এবং তোমাকে বলি, গতকাল এই যে তরুণী, তাকে ডাকা হয়েছিল এই ক্যাম্পাসের অভ্যন্তরে, সেকেন্ড ইয়ারের এক পড়ুয়া তাকে ডেকেছিলেন এবং বলা হয়েছিল যে একটা কাউন্সেলিং সেশন আছে, এবং সেই কাউন্সেলিং সেশনে পার্টিসিপেট করার ঠিক আগে এই তরুণীকে ওই পড়ুয়া বলে যে আমাকে একটু হস্টেলে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ফেলে এসেছি। এবং হস্টেলে যাওয়ার পর তাকে একটা ড্রিঙ্ক এবং পিৎজা অফার করা হয়। সেটা খাওয়ার পরই এই তরুণী আনকনসিয়াস হয়ে পড়ে এবং আচ্ছন্ন অবস্থায় তার সঙ্গে এই ঘৃণ্য অপরাধ হয়েছে বলে আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। তবে মূল যে দুটো তিনটে প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে গেলে কিন্তু রেজিস্ট্রার বুকে সই করে তারপরে প্রবেশ করতে হয়, কিন্তু এক্ষেত্রে কোনো সে ধরনের ঘটনা ঘটলো না। কেন ভিজিটার বুকে সই হলো না? তার সাথে সাথে আমি সূর্যেন্দুকে দেখাতে বলবো, এই ক্যাম্পাস কিন্তু টোটালটাই গ্রিন ক্যাম্পাস এবং ওপেন ক্যাম্পাস, কোথাও কোনো কভার্ড এরিয়া নেই। ফলস্বরূপ এখান দিয়ে কেউ যদি হেঁটে যান, সেটা কিন্তু নজরে পড়ার কথা, সেটাও নজরে পড়েনি। এই ক্যাম্পাসে ঢুকলে একটা লেক আছে এবং সেই লেকের ডান দিকে রাস্তা লেক ভিউ হোস্টেলকে কানেক্ট করছে। এছাড়াও টেগর হোস্টেল, রামানুজন হোস্টেল এখানে রয়েছে। হস্টেলের মধ্যে কি করে এই ঘৃণ্য অপরাধ হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এবং নিরাপত্তা রক্ষীরা, তাদেরকে কিন্তু বড়সড় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। পুলিশি তদন্তেও কিন্তু তারা রাডারে। বেশ, গোটা বিষয়টা থেকে নজর রাখো সুমন, ধন্যবাদ। আরো তথ্য দিই আপনাদের। খাবারে মাদক মিশিয়ে আচ্ছন্ন করে ধর্ষণ। আইআইএম জোকায় ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগপত্রে তরুণী দাবি করেছেন কাউন্সেলিং এর কথা বলে কলেজের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া তাকে ক্যাম্পাসে ডাকা। তারপর কি হয়েছিল, কি অভিযোগ করেছেন, সেটাই আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহ জানাবেন। সরাসরি সুপ্রিয়। দেখো, ইতিমধ্যেই এই তরুণী, যে অভিযোগকারিণী তরুণী, তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ অনুযায়ী তাকে ক্যাম্পাসে ডাকা হয় এবং ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়ার পর বয়েজ হোস্টেলে নিয়ে গিয়ে অভিযুক্ত পড়ুয়া সে তাকে কিছু খাবার অফার করে। এমনকি সেই খাবার এবং পানীয় খাওয়ার পর তরুণীর যেটা দাবি বা তিনি লিখিতভাবে যে অভিযোগ করেছেন, যে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন এবং তার মধ্যেই কিন্তু তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এই অভিযুক্ত পড়ুয়া, এবং তিনি তাতেও যখন সম্মতি না দেন, তারপরে কিন্তু জোর করে তার সঙ্গে ধর্ষণের মতন ঘটনা ঘটানো হয়, এমনটাই কিন্তু তার অভিযোগ। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা অনুমান করছেন এখনও পর্যন্ত, যদিও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যেগুলো এখনও পর্যন্ত নমুনা হিসেবে সংগ্রহ করেছেন তদন্তকারীরা, সেগুলোকে যাচাই করা হচ্ছে। এমনকি এই হোস্টেলের ঘর থেকে, যেখানে এই ঘটনা ঘটেছে, সেখান থেকে যে সমস্ত নমুনা তদন্তকারীরা পেয়েছেন সেগুলো ফরেন্সিকে পাঠানো হচ্ছে। তার কারণ কি, খাবারে এমন কিছু কি মেশানো হয়েছিল, অর্থাৎ মাদক জাতীয় কিছু মেশানো হয়েছিল, নাকি অন্য কি এমন মেশানো হলো যার কারণে তরুণীর দাবি অনুযায়ী তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তাকে ধর্ষণের মতন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করছে। ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানো হচ্ছে এবং তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি, কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এই গোটা ঘটনাটাই কিন্তু পরিকল্পনা করে ঘটানো হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। তার কারণ এই অভিযোগকারিণী তরুণী এবং এই পড়ুয়া, এরা দুজনেই পূর্ব পরিচিত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এদের বেশ কিছুদিন আগে পরিচয় হয় এবং তার পরবর্তীতে গতকাল তাকে যখন ডেকে পাঠানো হয় এবং তারপরেই তাকে ভেতরে নিয়ে গিয়ে ক্যাম্পাসের ভেতরে যাওয়ার পর বয়েজ হোস্টেলে নিয়ে গিয়ে সেখানে খাবার এবং পানীয় দেওয়া হয় এবং সেই খাবার এবং পানীয় খাওয়ার পরেই সে কিন্তু ঝিমিয়ে পড়েন বা আচ্ছন্ন হয়ে পড়েন, এমনটাই তার দাবি। দেখা যাক সুপ্রিয়, তদন্তে আর কি কি তথ্য সামনে আসে, নজর রাখো। আমার মনে হয় পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্বিকভাবে একটা সংস্কৃতি, একটা শান্তির বাতাবরণ ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া ভীষণ জরুরি এবং প্রশাসন, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসন, তাদের কিন্তু অনেক বেশি একটা সহানুভূতিশীল হয়ে উঠতে হবে আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে এই যে অবক্ষয়, সেটাকে রোধ করার জন্য। এটা একটা ভয়াবহ জায়গায় ক্রমশ চলে যাচ্ছে। ওই তদন্তের নামে একটা প্রহসন করা হয়, কিন্তু তাদের কোনো শেষ পর্যন্ত শাস্তি হয় না। ফলে এতে ধর্ষণকারীরা উৎসাহ পেয়ে যাচ্ছে
ধর্ষণের একটা প্রায় প্রতিবেশ তৈরি করা হচ্ছে খুব গুছিয়ে পরিকল্পিতভাবে। ফলে এই ধরনের ঘটনা মনে হয় ঘটতে থাকবে, পুলিশও কিছু করবে না, এবং বিশেষ করে শাসক গোষ্ঠীর স্পর্শ থাকলে তো কিছুই করবে না। এটার জন্য আমরা বুড়ো মানুষেরা অত্যন্ত বিপন্ন থাকি এই ভেবে যে কি হলো, আমরা কি সময় দেখেছি, এখন কি সময় দেখছি। খাস কলকাতার মধ্যে শিক্ষাঙ্গনে এই ধরনের নক্কারজনক ঘটনা এবং সেই ঘটনার অভিযোগ খুব স্বাভাবিকভাবে প্রতিবাদ গর্জন হবে। এই ঘটনায় মানে আইআইএম ক্যালকাটা, আইআইএম জোকার সামনে এই ঘটনার প্রথম বিক্ষোভ কংগ্রেসের তরফ থেকে। আবারও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে এবার কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা প্রশ্ন তুলেছেন। তারা আইআইএম ক্যালকাটা জোকায় এই ম্যানেজমেন্ট কলেজের সামনে, ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সামনে তারা যান। অভিযুক্ত বাধা দিলেও রেজিস্টারের সই না করিয়েই কেন ভিতরে ঢুকতে দেওয়া হলো, নিরাপত্তা রক্ষীদের দিকেও এই প্রশ্ন তারা ছুড়েছেন। তাদেরকে প্রথমে সেখানে বসতে বাধা দেওয়া হয় বলেও তারা অভিযোগ তুলেছেন। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন, আইআইএম ক্যালকাটার সামনে কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভ। তারা ঢুকতে দিচ্ছেন না, তো আপনাদের সামনেই তো ঢুকতে দিচ্ছেন না, কিন্তু অন্য সময় অবাধ বিচরণ, যা ইচ্ছে তাই করতে পারে। পুলিশের উচিত সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা, তার কারণ এরম একটা প্রিমিয়ার ইনস্টিটিউটে ধর্ষণ হচ্ছে, তার মানে নিরাপত্তার অভাব শুধু নয়, চরম গাফিলতি। এবং কারা কারা এর পেছনে রয়েছে, এই গাফিলতির পেছনে কারা কারা রয়েছে, তার কারণ আমি শুরুতেই বলছি, আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন গর্ববোধ হয়, এখন যখন রাস্তা দিয়ে এলাম শুনলাম ধর্ষণ হয়েছে, আমরা দেখতে এলাম কি অবস্থা। আজকে কর্তৃপক্ষ দেখা করছে না আমাদের সাথে, গেট ধরে আটকে রেখে দিয়েছে এখানে। আমরা তো এখানে জোর জবস্তি করে ঢুকতে আসিনি। পশ্চিমবাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট আমরা দেখি না, তার মানে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে, এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাকে। আইআইএম জোকার ম্যানেজমেন্ট কলেজের ভিতরেই তরুণীকে ধর্ষণে এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে তাকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ, কিন্তু পুলিশের নজরে রয়েছে মূল অভিযুক্তর কয়েকজন বন্ধু। তারা কি কোনোভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত? বয়েজ হোস্টেলে একজন বাইরে থেকে তরুণীকে নিয়ে আসা হলো, অথচ কেউ কিছু জানতে পারলেন না। পাশাপাশি পুলিশের নজর কিন্তু রয়েছে ওই হস্টেলের ওই ক্যাম্পাসে যারা নিরাপত্তারক্ষী ছিলেন তাদের দিকেও। গতকাল বিকেলের পর থেকে যারা নিরাপত্তারক্ষী ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের ভাবনা। সহকর্মী সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এর আগে কসবা গণধর্ষণ কাণ্ডের সময়ও আমরা দেখেছিলাম যে নিরাপত্তারক্ষীদের ভূমিকা সেখানে আতশ কাছে নিচে ছিল। এখানেও ম্যানেজমেন্ট কলেজের ভিতরেও ধর্ষণের ঘটনায় আবারও নিরাপত্তারক্ষীদের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে। কি করছিলেন তারা? নজরদারি কোথায় ছিল? একেবারেই দেখো, এই বিষয়টাই মূলত তদন্তকারীরা জানার চেষ্টা করছেন এবং কে কোথায় ছিল, এবং সেক্ষেত্রে যারা যারা আসেন বা যারা যারা যান তাদের কি কি নিয়ম মানা হয়। আর সে সময় সবথেকে গুরুত্বপূর্ণ হয় যে কোনো তদন্তের ক্ষেত্রে যে কার কোন শিফট থাকে এবং তারপর কার কি দায়িত্ব থাকে। অর্থাৎ ধরে নিই কোনো এক ব্যক্তি তিনি প্রবেশ করতে চাইলেন, তিনি সেই কলেজেরই, অর্থাৎ তাকে কি নির্দিষ্ট কারণ দেখাতে হয়? যদি তাকে কারণ দেখাতে হয় তাহলে সে কিভাবে কারণ দেখিয়ে ভেতরে যান এবং তার জন্য কতক্ষণ সময় বরাদ্দ থাকে। যদি সময় বরাদ্দ না থাকে তাহলে সে কতক্ষণ সেখানে থাকবেন। অর্থাৎ পুরো বিষয়টা কি নিয়মে চলে এটাই এখন তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এবং এই সময় অর্থাৎ যে সময় এই ঘটনা ঘটছে সেই সময় কারা কারা দায়িত্বে ছিলেন, সার্বিক বিষয়টা কিন্তু এই মুহূর্তে পুলিশ জানার চেষ্টা করছে। এবং পুরো বিষয়টা জানার পরেই কিন্তু নিরাপত্তায় কোনো গলদ আছে কিনা, আর থাকলেও এটা কাদের কাদের দায়বর্তায় বা কার কার দায়বর্তায়, পুরো বিষয়টা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। ধন্যবাদ সুশোভন।